নমস্কার বন্ধুরা, ব্রততীজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো লিট্টি চোখা। তো চলুন বন্ধুরা, দেখে নেই আমি কিভাবে এই লিট্টি চোখাটা তৈরি করলাম। লিট্টি চোখা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো ছাতু নিয়েছি। এখানে আমি নিয়েছি জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এগুলোকে আমি ব্যবহার করব ছাতুর মধ্যে। চোখা বানানোর জন্য এখানে আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ আর টমেটো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাতুর মধ্যে এক এক করে দিয়ে দেব। প্রথমে নুন, 1 চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা কুচি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু তেঁতুল জল। তেঁতুল জলটা দিলে বেশ সুন্দর টকটক ভাব লাগে। তেঁতুল না থাকলে আপনারা লেবুও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন, সুন্দর ঝুড়ো ঝুড়ো করেই কিন্তু আমি এটা মেখেছি। দেখুন, ঝুড়ো ঝুড়োই রয়েছে। এখানে আমি বেগুন, আলু, টমেটোটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি, এরপর দিয়ে দিলাম ধনে পাতার কুচি আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলা। মশলাটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য তেঁতুলের জল আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। নুন দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। ব্যাস, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল লিট্টি চোখার চোখা। এবার আমি লিট্টিগুলোকে গড়ে নেওয়ার জন্য ময়দা মেখে নিয়ে তার থেকে লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে সুন্দর গোল গোল বাটির মতন করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমি গোল গোল করে নিচ্ছি। একদম বাটির শেপের মতন করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই ছাতুর স্টাফিংটা। দিয়ে সুন্দর করে চেপে দিতে হবে। যত বেশি স্টাফিং দেবেন তত সুন্দর স্বাদ হবে। এবার আমি এটাকে সুন্দর করে গোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চারদিক দিয়ে সুন্দর মুখটাকে বন্ধ করে একটা গোল শেপ দিয়ে নিতে হবে।
তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একটা লিট্টি। আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক বাটির মতন কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ছাতুর স্টাফিংটা। আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি, কারণ এতে স্বাদটা খুব ভালো হয়, মুখের মধ্যে পুরো স্টাফিংটাই পড়ে। এবার সুন্দর করে মুখটা বন্ধ করে লিট্টির আকারে গড়ে নেব। ব্যাস, তাহলে আরও একটা লিট্টি তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকিগুলোও গড়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব লিট্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে সেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আঁচটাকে একদম লো করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে লিট্টিগুলো। সব লিট্টিগুলো আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, সব লিট্টিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসবো 15 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, সমস্ত লিট্টিগুলো তৈরি হয়ে গেছে। আমি চোখার সাথে এগুলো সার্ভ করে দিয়েছি, আর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর লাগছে দেখতে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আমি একটা আপনাদেরকে এখানে ভেঙে দেখিয়ে দেব যে কত সুন্দর নরম হয়েছে এই লিট্টিগুলো। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে।